গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো। আমরাও সবাই মোটামুটি ঠিকঠাকই আছি। আর আজকের ভিডিও আজকেই তোমরা পেয়ে যাবে, কারণ আমার এক্সট্রা কোনো ভিডিও করা ছিল না। ভেবেছিলাম করব, কিন্তু যাই হোক আর করে হয়ে ওটা হয়নি। তো আজকে হচ্ছে 15ই আগস্ট, সবাই জানো। তো অনেক জায়গায় দেখলাম পতাকা তোলা হচ্ছে, জিলিপি খাওয়া হচ্ছে, বেশ দেখে দেখে আসলাম। পতাকা তোলাটা আমি ওই হ্যাঁ দেখতে দেখতে আসলাম, কিন্তু পতাকা তোলাটা আমি দেখতে পাইনি, কিন্তু ওই জিলেপি দিচ্ছে সেটা দেখতে পেয়েছি। যাই হোক, দেখতে দেখতে আসলাম এই বাড়িতে। আসার কথা এই বাড়িতে ছিল না। এই যে আমার মাটি বললেন যে আয় আয়, কিছু রান্না বান্না করতে হবে, তো ওর জন্য এসছি। তো এখন যাব ওপরে রান্না করতে। সকালবেলা বাড়ির অনেক কাজবাজ করেছি, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার আমার একটা পুজো ব্যাপার থাকে। সকালবেলা পার্থকে একটু ফুল আনতে পাঠিয়েছিলাম, খরিদ্দারগুলো খোঁজে ওরকম পাবলিককে। সে ফুল এনেছে গুনে গুনে 10টা গাঁদা ফুল, 2টো হচ্ছে তোমার ওই জবা ফুল, আর তোমার 4টে হচ্ছে তোমার ওই নীলকণ্ঠ ফুল, আর কয়েকটা বেলপাতা দিয়েছে 7-8টা মতো, আর তো দুব্বো। তুলসী পাতাটা তো পুরো পোকায় খাওয়া। আমি ওকে বললাম তোমাকে খোঁজেও সেরকম। ওর বাবাকেও খুঁজতো, মানে আমার শ্বশুরমশাইকে বাজারে গেলে খুঁজতো যে ওই লোকটা কখন আসবে, আর এরকম কাস্টমার ওকেও খোঁজে। আমি তাই বললাম, সে একদম ফুলগুলো বাজে দিয়েছে। মানে আমি এমনি 20 টাকার ফুল কিনি, কত ফুল দেয় আমার, 3 থেকে 4 দিন চলে যায়। আজকে তো মানে সিংহাসনও ভালোভাবে ভরেনি। আর যাই হোক, ওইটুখানি দিয়ে চলে আসলাম। সকালে উঠে সমস্ত কাজবাজ করলাম, কয়েকটা জামা কাপড় ছিল ধোয়া কাচা করে, ঘরদোর মুছে স্নান করে পুজো দিয়ে ওরা বেরিয়ে গেল, ওরা ওদের কাজে গেল, আর আমি আমার এই কাজে বাড়িতে চলে আসলাম। এইমাত্র এসছি, এসে চেঞ্জ করে ওপরে ওই চালটা একটু ভিজিয়ে আসলাম। ওই যে একজন বলেছে না, এ বাবা ভিজে যাচ্ছে, ওই বড় গ্যাসে সে দেখছি। তো যাই হোক, অনেকে বলেছো না সেই কমেন্টে যে এবার একটু খাসির মাংস খেয়ে অনেক আয় হয়েছে, তো এবার সত্যি সত্যি একটু খাসির মাংস নিয়ে আসলাম, কারণ অনেক দিন ধরে ইচ্ছা করছিল গো, সেই জন্য খাসির মাংস নিয়ে এসেছি। ঠিক আছে, এই ভালো তোমরা যারা ভালোবাসো, আমি তোমাদেরকে বলছি না, যারা ওই যে একটু কম ভালোবাসো না, তারা আমাদের বলছিল যে খাসির মাংস খেও, খাসির মাংস খেও, এত ভালোবাসে। আর 14 বার বলছিল, স্বাভাবিক একটা লোক তো থাকে, ওর জন্য আনা হয়েছে। তো রান্নাবান্না করে দেখাবো খানে। তোমরা তো প্রায় মানে রোজই দেখো, ওরা তো দেখতে পায় না, আর ওরা মনে এতগুলো মাংস খায়ও না, কি আর করা যাবে বলো। তো যাই হোক, আজকে হচ্ছে বিরিয়ানি করা হবে, খাসির বিরিয়ানি। চালটা উপরে ভিজিয়ে এসেছি। কোয়েলকে মানে বললাম যে একটুখানি পেঁয়াজ আন, ঘরে যা পেঁয়াজ আছে ওতে হবে না, ওই জন্য বললাম 2 কিলো পেঁয়াজ আন, বেরেস্তার জন্যও লাগবে, কিছুটা মাংসই দিতে হবে। আর এখানে আমার দাদা এই যে মানে আদার পেস্ট, দেখাচ্ছি, আদার পেস্ট আর রসুনের পেস্ট করেছে। লঙ্কাটা করতে পারি না, ওটা আমি উপরে গিয়ে একবারে মিক্সিতে দিয়ে তাড়াতাড়ি করব। তার মধ্যে আজকে আবার পার্থিবের 3টে থেকে পড়া আছে, 2টোর মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। যাই হোক, বিরিয়ানি তো খুব একটা অসুবিধা হবে না, মাংসটা কষাতে যা দেরি, করতে খুব একটা দেরি হবে না। আর এখানে মাছের অবস্থাটা দেখুন, দেখুন। আর আমার বোনকে বললাম আয় আয়, আমার বোন তো আসছে না, বললো আমি এখন যাব না। স্বাভাবিক, অনেকটা দূরে তো, আমার মতো তো সাইকেল চালিয়ে আসে না, ও 2টো করে ট্রেন পাল্টাতে হয়, তার মধ্যে 2টো, একটা দমদম আসে, আবার দমদম থেকে আবার এখানে 2টো ট্রেন। পাগল, ওর পাটা গোল, পাগল তোমার, তুমি পাগল, মাথাটা গোল না, মাথাটা হচ্ছে ওই কমলা লেবু না বাতাবি লেবুর মতো। আমি একটা বাতাবি লেবু পাঠিয়েছি না, ওটা খেয়েছি, তাহলে আমি একটু ছাড়িয়ে দেবো আমার মাকে। আমি কালকে একটা বাতাবি লেবু আর একটা তাল পাঠিয়েছি, লেবুটা খেতে বলেছি। মাঝে মধ্যে আমি লেবুটা কিনি যখনই ওঠে, একদিন খেয়েছিলাম, ঠাকুরকেও দিয়েছিলাম, নিজেও খেয়েছিলাম, আর ওটা রাখা ছিল, তো মাকে আবার দিলাম। দেখি বিকেলবেলা একটু ছাড়িয়ে দেবো আমি যাবার আগে। এই যে অকাজ করছে, মানে কয়েকখানা ওই যে খাতার পেজ নিয়ে এসছে, বাটিতে জল নিয়েছে, সবুজ সবুজ রং, ওটা এমনি একটা খাতা, ওই আমি দিয়েছিলাম ওকে, ওই যে আমি দিয়েছিলাম, ও বিশ্বাস করবে না তো, আমি কিনে দিয়েছিলাম তোর মায়ের হাতে, তোর মায়ের হাতে আমি দিয়ে দিয়েছিলাম কিনে, ওই দা বিশ্বাস করে না। দেখ না, বিশ্বাস করলে আর কি করবো বলো। এখন জল রং করছে, মানে পেস্টটা তো পুরো গেল,
আর সারা ঘর রং করেছে। ও যখন ঘরটা মুছবে আমি তোমাদেরকে একটু দেখাবো, ওখানে নেতা একখানা দেবো, মোছাবোই আমি। হ্যাঁ হ্যাঁ, না মুছলে দেখো ওখানে। আর এখানেই দেখো রসুনের পেস্ট, আর এই যে এখানে এই যে আদা রয়েছে। গিয়ে ওপরে যাই ভাতটা বসাই। আর এখানে সকাল সকাল আমার মাও দেখি পুজো দিয়ে দিয়েছে। বাড়ি এসে বলছি যে পুজো দিয়েছো, বলছে হ্যাঁ। সকাল সকাল কিন্তু পুজো টুজো দিলে না বেশ ভালো লাগে দেখবা। আর মায়ের তো ফুল টুল অতটা কিনতে হয় না, ফুল তো বাড়িতে ছাদে অনেক ফুল ফোটে, জন্য দিয়ে টিয়ে দিয়েছে। আমি এখানে কড়াই হাঁড়ি এগুলো নেব। তো এই যে রান্না করতে চলে এসেছি। অনেক দিন তো খাসির মাংস খাওয়া হয় না, কারণ সত্যি কথা আমরা তো অনেক গরিব না, তো এতগুলো মাংস খাওয়া সম্ভব না, এতগুলো টাকা এখন তো সম্ভব না। আগে একটু বড়লোক ছিলাম, আবার গরিব হয়ে গেছি, তো খাওয়াটা সম্ভব নয়। তো যাই হোক, কদিন একটু রোজগার করেছিলাম, তো সেখান থেকে কিছুটা পয়সা দিয়েছি, কিছুটা দাদা দিয়েছে, দিয়ে আনা হয়েছে। হ্যাঁ, একদম সত্যি কথা বলছে, একদম পিওর সত্যি কথা বলছে। একজন আমাকে বলেছে যে অনেক টাকা আয় হয়েছে খাসির মাংস খাওয়ার জন্য, ওই জন্য আমি বললাম। হ্যাঁ, আর এটা কিন্তু সত্যি, দাদা কিছুটা দিয়েছে, আমি কিছুটা দিয়েছি, দিয়ে মাংসটা আনা হয়েছে, সবাই মিলে খাওয়া হবে। কারণ অদ্রিকার জন্মদিনেই ভেবেছিলাম যে করব, দাদাও বলেছিল, তো ও যেহেতু চিলি চিকেন খাবে ওর জন্য সেটা বাদ দেওয়া হয়েছিল খাসির মাংসটা, তো ওই জন্য করা হয়নি। তো বললো মামনি যদি আসে তাহলে জিজ্ঞাসা করো, তাহলে আমি নিয়ে আসবো সকালে। তো আমি আর রাত্রে ফোন করতে পারিনি, সকালে আবার ফোন করে বললাম দাদা কি সমস্ত কিছু বাজারঘাট করে এনেছে, বলছে একটু বিরিয়ানি করতে বললো। তো বিরিয়ানি করতে এখন চলে এসেছি। আর এই যে মাংসটা আমি ধুয়ে নিয়ে আসলাম। আর আমার দাদা আমার অনেকটা কাজ এগিয়ে রেখেছে, যেমন রসুন পেস্ট করে রেখেছে, রসুন ছাড়িয়ে আদা ছাড়িয়ে তার পেস্ট করেছে, শুধু লঙ্কাটা বাটতে পারিনি। তো ওই কারণে আমি একটুখানি ওই মাংসটা ধুলাম, পেঁয়াজ কাটতে বসেছিলাম দেখলে, কারণ কিছু বেরেস্তার জন্য রাখতে হবে, কিছু মাংসের জন্য রাখতে হবে, লঙ্কা বাটতে হবে, তো অনেকটা কাজ আছে। আর কণিকাকে আমি ওপরে একটুখানি ওই গরম মশলা ভাজতে দিয়ে এসেছিলাম, তো ওই বিরিয়ানির মশলা যেটা সেটা দিয়ে এসেছিলাম, ও আবার ভেজে বেটে গুঁড়ো করে সব নিয়ে এসছে। আমিও ওপর থেকে কিছু কিছু জিনিস সব নিয়ে এসেছি, ওগুলো এখানটায়, কারণ নিচে রান্না হচ্ছে তো, ওপরে যেহেতু ছোটো গ্যাস, নিচে বড় গ্যাস, ওপরে আর টেনে নিয়ে যায়নি, নিচেই করা হচ্ছে। তো এখানে সমস্ত কিছু দেখতেই পাচ্ছ গোছানো রয়েছে, ওর ভেতরে ওপর থেকে সমস্ত কিছু নিয়ে এসেছি, ঘি টি ভাতটা করে ওইখানে তোমার ওই কাপড়ের মধ্যে করেছে। ও বললো দিদিভাই আমি আলুটা ভাজবো, আমি বললাম হ্যাঁ ভাজতে থাকো, মাংসটাও দাও কষাতে থাকো, বেরেস্তাটাও ভেজে নিয়েছে, বললো ঠিক আছে আমি করছি। তো করো, আমি ভাতটা করলাম, তারপরে ওই ঝরে টরে রাখলাম। আবার ওই সবাই হাতে মিলেমিশেই করছি, আর আমরা তো সবাই মিলেই করি, মিলেমিশে কাজ, তোমরা তো সবাই জানো। যাই হোক, অনেক সময় আবার সেগুলো আবার অনেক রং মশলা মেশানো হয়, সেটাও আছে। তো যাই হোক, এরকম থাকবে লাইফে, কিছু করার নেই। লাইফে শুধু নিট অ্যান্ড ক্লিন শব্দ থাকবে তা তো নয়, তার সাথে একটুখানি রং মেশানো শব্দ থাকবে। ওটা না থাকলে আবার আমাদের গুরুত্বটা বোঝা যাবে না, তাই তো। তো যাই হোক, ওদিকে মাংস হচ্ছে, তো আমি ভাবলাম যে একটুখানি শশাটা কেটে নিই। আমার দাদা আবার শশাটাও বাজার থেকে কেটে এনেছে, মানে বাজারগুলো আমি করিনি, দাদাই করেছে। ও যেহেতু বড়, ও গিয়ে সমস্ত কিছু করে এনেছে, তো করে এনেছে, ওগুলো কাটার সময় হয়নি, তো আমি এখন কাটছি, কারণ বিরিয়ানির সাথে একটুখানি দেখবে একটু পেঁয়াজ একটু শশা না হলে আবার ভালোও লাগে না। আর এখনও ছোটোটা আসেনি, ওই ছোটোটা আসলে আবার আমি আবার কোনো কাজ করতে পারি না, ওর সাথে আবার একটু চটকা চটকি করতে হয়, তো ওর জন্য আমি আগে ভাগে একটুখানি কাজটা সেরে রাখছি। আর আমি বাড়ি থেকে স্নান করে এই বাড়িতে এসেছি, কারণ আজকে আমার বাড়িতে পুজোও ছিল, পুজো টুজো দিলাম, ঘরদোর পরিষ্কার করে পুজো দিয়ে একদম সমস্ত কাজ সেরে এখানে এসেছি। পার্থিবের এখন পড়ার চাপ এতটাই বেশি না, বাড়িতে আর আসা হয় না, তার মধ্যে আমারও ধকল অনেক বেশি হয়ে যায়, আর আমিও সেভাবে আসতে পারি না। যদি মা বলে খুব দরকার আছে, তো ধরো মা থেকে নিয়ে যাচ্ছি, তখন হয়তো একটু দেখা সাক্ষাৎ করে আসি, কিন্তু এখন আর সেইভাবে ওই আগের মতো গিয়ে আর থাকাটাই আর হয় না।
ছুটি ছাটা থাকলে তবুও বা যায়, কিন্তু এখন আবার ছুটি ছাটা থাকলে পার্থিবের অনেক পড়া থাকে, সামনে পরীক্ষা আছে, সেই পড়াশোনা নিয়ে একটুখানি থাকতে হয়। ওর জন্য ঘোরাটা অনেক কমে গেছে, না এখানে যেতে পারি না ওখানে যেতে পারি, মানে কোনো জায়গায় আর যাওয়া হচ্ছে না। তো আমরা এখন একটা চিন্তা ভাবনা করেছি যে বছরে একবার করে আমরা একটু বাইরে ঘুরতে যাব, না হলে না আমি আর নিতে পারছি না, ঘরের মধ্যে এই শুধু কাজ, আবার বাইরে যাও, বাইরে থেকে এবার পার্থিবকে নিয়ে আসো, আবার ঘরের কাজ করো, মানে পেরে উঠছি না, ইচ্ছেও করছে না। তার জন্য ভেবেছি, তো জানি না যা ভাবা তাই কাজ হবে কি না ভগবান জানে। একটু ঘি দিয়ে দিলাম, মাংসটা একটুখানি হালকা নরম করে নিয়েছি, আলুটাও হয়ে গেছে। এবার যেভাবে সাজানোর দরকার সেভাবে সাজাবো। আজকে যেহেতু হাঁড়িটায় সাজালাম না, হাঁড়িটা না ছোট, ওই জন্য ভাবছি কড়াইতেই সাজাই, বেশ ভালো হবে, কাটতেও সুবিধা হবে, কড়াইতে সাজালে অনেক দিক থেকে সুবিধা। আমি হাতে করে অত পারছি না, ওর জন্য আমি প্লেটে করে ভাতটা নিয়ে নিলাম, তাহলে আমার মেলাতে একটু সুবিধাই হবে। মাংসটা একটু বাকি আছে, সেটা ধরো ওই হাঁড়িতে করে জল গরমে বসিয়েছি, ওর ওপর যখন দিয়ে দেবো, যখন ওই বাষ্পটা গিয়ে কড়াইতে যাবে তখন ওতে গরম হবে, ওই গরমেই বাদবাকিটা পুরো সেদ্ধ হয়ে যাবে। ওই ভাতটা বলো বা মাংসটা বলো, আলুটাও অল্প একটু বাকি আছে, প্রত্যেক কিছু সেদ্ধ হয়ে যাবে। তো এই যে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, একটু আটা মেখে আনলে তো সিল করে দিতাম, কিন্তু সেটা সম্ভব হবে না, ওটা এমনিই দিয়ে দেবো, খুব একটা অসুবিধা হবে না। বাড়িতে বিরিয়ানি আমরা দোকানের মতো করতে পারি না, কিন্তু খুব একটা যে খারাপও কিন্তু হয় না, কিন্তু যাই হোক বাইরের তেল মশলাটা একটু বেশি থাকে, তারপরে রং টংও একটু বেশি থাকে, কিন্তু আমরা তো সেইভাবে অতটা দিই না, অল্প একটু দিই। ফুড কালারটা একটুখানি দিই, কারণ একটু কালারটা যদি না আসে, বিরিয়ানির যে হলদে হলদে যে কালারটা দেখবে, সাদার মধ্যে যে হলদে কালারটা, ওটা যদি না আসে তাহলে দেখতে বেশ ভালো লাগে না, ওর জন্য একটুখানি কালারটা দিই। কালারটা দেখো আমি সামনে ভিজিয়েও রেখে দিয়েছি, ওটা অল্প একটু দেবো, একদম অল্প ভিজিয়েছি, কারণ খুব একটা ফুড কালার লাগে না, একটু অল্প হলেই হয়ে যায়। আর আমাদের বাড়িতে না বিরিয়ানির পোকা কিন্তু সবাই বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। ইদানিং আমার আবার খুব একটা বিরিয়ানি খেতে ভালো লাগছে না, বললাম না মাটন খেতে যে মানুষটা এত ভালোবাসে, এখন সেভাবে মাটন খেতে পারি না। এক পিস মাটন খাই, একটা তেল খাই, মানে চর্বি জাতীয় যে তেল হয় ওটা খাই, ওটা আমি ছোটোবেলা থেকে খুব ভালোবাসি। আর আমার মা না যখন এই দুর্গাপুজো হতো না, নবমীর দিন ওই চর্বি দিয়ে একটা ডাল করতো, ছোলার ডাল না মটরের ডাল যাই হোক একটা করতো, এত ভালো লাগতো খেতে, মানে কি বলবো, যেই নামিয়ে রাখতো ঠান্ডা হয়ে যেত, চর্বিগুলো যখন গোটা গোটা হয়ে যেত তখন ভালো লাগতো না, গরম করে যখন দিত তখন চর্বিটা কেটে ডালটা নিয়ে লুচির সাথে বা রুটির সাথে খেতাম না, অসাধারণ খেতে লাগতো, এখনও না মুখে লেগে আছে, মানে সেই স্বাদ ভুলতে পারি না। রান্না করার পর ওখানে গুছিয়ে গাছিয়ে উঠতে না উঠতে এদের আবার খিদে পেয়ে গেছে, সবাইকে আবার এখন খেতে টেতে দিয়েছি, মাতে আবার উড়পাতে দিচ্ছে, তুই নে, এটা তুই খা, ওটা তুই খাই করছে। আমার মা কই কি খাচ্ছ? বিরিয়ানি? ভালো লেগেছে? ও একটু করো কেমন লাগলো? ভালো। আর একটু জল খাবে, কি সুন্দর দেখো জল খাচ্ছে ছন্তু মন্টু, উফ তুমি জল খেতে পারো? জল খেলে ভাত খেতে পারবা না, থাক আর খেও না। ও বাবা কি সুন্দর, একটু খাও, নাচে একটু নাচো তো, একটু নাচো তো মা, নাচে একটু নাচো তো। দাদাকে কোথায় পাঠালে? কেন? একদম ওকে আছে, কিন্তু একটু গোলমরিচ বেশি হয়েছে। না গোলমরিচ